বাজান এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাকুর। আমার আল্লাহ কখনো অহংকারকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ কখনো যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদেরকে পছন্দ করে না। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শহীদরা যখন অথবা যুদ্ধের ময়দানে সেনাপতি যারা থাকে তারা এমন ভাবে দাঁড়ায় মনে হবে সীসা জ্বালা প্রাচীরের মতো দাঁড়ায়। আলীকে দাঁড়ায় থাকবি। আবু বাদা যদি দুর্বল হয়ে যায় আলী ওরে সহযোগিতা করবি। ওবাদান হামজার এগেনস্টে যে বেঈমান দাঁড়িয়েছে, বেঈমানকে একটা কোপ দিয়া দুই টুকরা করে ফেলেছে। আলীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল বেঈমানকে দুই টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে বলো। উতবার সাহেবা যখন দুই টুকরা হয়ে গেল, উতবার ছেলে ওলীদ দাঁড়িয়েছিল আবু বাদার বিরুদ্ধে। আবু বাদা ওবাজান 32 বছরের যুবক, অনেক অনেক শক্তি গো বাবা। আবু বাদার ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করেছে, এই ঘাটটা কেটে জমিনে পড়ে গেছে। এই পাশে আঘাত করেছে, এই বাজুটাও কেটে পড়ে গেছে বাবা। এই ঘাড়ের উপরে একটা আঘাত করেছি, ঘাটটা কেটে কাইট হয়ে পড়ে আছে। হযরত আলী দূরের থেকে দেখলেন, আমার নবী যে বলছিল আলী রে আমার আবু বাদার দিকে একটু খেয়াল রাখি। আবু বাদার একটা টান দিয়ে ঘাড়ের উপরে নিয়ে বাবা আলী এমন জোরে আক্রমণ করেছে, বেঈমানরে জাহান্নামে পাঠায় দিয়ে হযরত আলী আবু বাদার এই রানের পরে শোয়া বলে, আবু বাদার আমি তোমারে কি দিয়ে সান্ত্বনা দিব, দিবার মতোই কিছুই নাই। তবে তুমি বলো তোমার কোনো কিছু চাই কিনা। যুবক ভাইরা কোন একটা আওয়াজ দিস, তোর পাও দুইটা ধরছি রে ভাই। আবু বাদা বলতে জানি না, মৃত্যুর আগে আমার কোনো আফসোস নাই রে আলী। আমার শুধু একটা মনের আশা, আমার এতিম নবীরে আমি এক নজর মৃত্যুর আগে দেখব। আমার কলিজার টুকরা ভাইরা আবু বাদাকে যেখানে দাঁড়িয়ে আমার নবী মৃত্যুর আগে আদর করেছিল, আমি গুনাহগার 2 মাস আগে ওই জায়গাটা দেখে আসছি বাবা। ওখানে একটা মসজিদ আছে বদরে, মসজিদে আরিশ। আমার নবী ওখানে দাঁড়াইয়া দোয়া করতেছিলেন বাবা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। আমার নবী আবু বাদার আলীর ঘাড়ে রক্তমাখা অবস্থায় দেখিয়া আমার নবী সঙ্গে সঙ্গে বলে, আলী রে আমার আবু বাদার আমার রানের উপরে শোয়া দেয়। আমার আবু বাদার আমি একটু আদর করে দিই, আমি একটু আদর করে দিই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বাজান উত্তরবঙ্গের আবু সাইদকে যখন পুলিশে গুলি করলো, ওর লাশটা যখন আর মায়ের কাছে পৌঁছেছে, মা বুকের মধ্যে নিয়া বাজান গত মাসে আবু সাইদের বাড়ির সামনে আমি গেছিলাম মাহফিলে। একটা ছেলে আবু সাইদের আত্মীয় হয়, আমারে বলে হুজুর আমি জানাজায় ছিলাম, যখন আবু সাইদের মার কাছে লাশটা গেছে, আবু সাইদের মা বলে, আল্লাহ আমার ছেলেটারই তুমি দেখলা। তাকানোর দিকে আমার বিশ্বনবী রওনা দিয়া 7.5 কিলো যাওয়ার পরে বলে, আবু বকর রে সবাই ঠিকঠাক মতো আসছে তো? ওদের ঠিকঠাক মতো আসছে কিনা, নাম তো লিস্টিতে দিছিলাম 311 জন। এই মিয়া আপনারা যে কটা লোক এখানে বইছেন মনে রাখবেন, এই কয়জন লোক সাহাবীদের আমলে তারা এত লম্বা ছিল, এত ফিগারওয়ালা ছিল, 100 লোক বসলে এই প্যান্ডেলে ধরতো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার বিশ্বনবী বলে, দেখো তো সৈন্যরা সবাই আসছে কিনা, মাল সাবানা কিছু রয়ে গেছে কিনা মসজিদে নববীতে।
আবু বকর নাম ডাকতেছে, আমি প্রথম আবু বকর, লাব্বাইক। ওমর, লাব্বাইক। আব্দুর রহমান বিন আউফ, লাব্বাইক। দাসানা, লাব্বাইক। আবু সাইদ খুদরি, লাব্বাইক। বেলাল, লাব্বাইক। ওমর, লাব্বাইক। আলী, লাব্বাইক। উসমান গনি, লাব্বাইক। তালহা ইবনে জুবায়ের, লাব্বাইক। উমাইর বিন, লাব্বাইক। মারহাবা বলেন। আবু বাদা, লাব্বাইক। এইভাবে 311 জনের নামের পরে বিশ্বনবী বলে, দেখো তো, গণনা করে দেখো তো, বেশি না কম? আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে। ওমর বলে, হুজুর 2 জন বেশি আছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি ছিল। আমি আবার বলছি, আরে বইলে লই, নবী 2 জন বেশি আছে। আমার নবীর পবিত্র জবান দিয়ে বলে দিলেন, এখন কানবেন। এই 2 জনের নাম লিস্টিতে নাই, তারা কে কে? তোমরা নিজের ইচ্ছে দাঁড়াও। 313 জন মানুষ কিন্তু কম না, ঠিক না বেটি? বুখারীতে 2.5 পৃষ্ঠা আসছে। নবী বলে, তোমরা 2 জন নাম এখানে নাই, কিন্তু আসছো, লিস্টিতে নাই। কে কে? হঠাৎ করে 2 জন দাঁড়াই বলে, হুজুর আমার নাম মাস, আমার ছোট্ট ভাইয়ের নাম মুয়াব্বিস। তোমরা কি মাপে হও নাই নাকি বয়সে হও নাই, কোনটা? হুজুর আমরা মাপও দেই নাই, বয়সও লেখাই নাই, আমরা থার্মোমিটার দিয়ে চেকও করি নাই, হোমকেও মনে তা জানিও না। তো তোমরা যে আসলা, তোমরা কি জানো না এই যুদ্ধের বয়স নির্ধারণ করা আছে, শক্তি নির্ধারণ করা আছে, হাইট কতটুকু নির্ধারণ করা আছে, তোমরা আসলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি, হাইটে হব, লম্বা মোটামুটি কম না, কিন্তু হুজুর বয়সে হব না, কিন্তু আর এক দিক দিয়ে হব না। এই যে যারা যাইতেছে এদের সাথে শক্তি তো পারবো না, কিন্তু না যাইয়াও ছাড়ব না। জোরে 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 জোরে। এই যুবক, তুই আমার বন্ধু, আজকে দেখ বুখারীতে কি আসছে। এই যুবক 2টা, নবী বলে, তুমি জানো বয়স নির্ধারণ করা আছে, টাইম নির্ধারণ করা আছে, তারপরে হাইট নির্ধারণ করা আছে, তোমরা 2 জন আসলে কেন? এই আবু বকর মাপ দে তো, দেখ দিয়ে মোটামুটি লম্বাই হয় কিনা। লম্বাই যখন দাঁড় করাইতে গেছে, এই বুড়ি আঙ্গুলের বর দিয়ে উঁচয়ে খাড়াইছে। আবু বকর বলে, হুজুর এরা অভিনয় শুরু করছে। কে? এরা বুড়ি আঙ্গুলের পরে বর দিয়ে তারপরে এরা উঁচা হয়েছে। নবী কয়, মাপ দিলে কট্টু কয়, কয় মাপে হয় না, বয়সও হয় না। নবী আমার বলে দিলেন, বাবা তোরা এই যুদ্ধে যাওয়া লাগবে না, এই যুদ্ধে বড় বড় শয়তানগুলো আসবে, ওর সাথে লাগতে হইলে অনেক শক্তি লাগবে, তোরা বাইতে যা, মার সন্তান মার কোলে ফিরে যা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাস লাভ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ মার কোলে ফিরে যাব, মা তো নাই, বাবার কোলে ফিরে যাব, বাবাও নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই, ঠিক না বেঠি? যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এখানে অনেক মায়ের আসছে মহিলা প্যান্ডেলে, পুরুষের চাইতে অনেক আসছে। মা গো, একদিন রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে আসছিলেন গো মা, ওই ঘর থেকে একদিন সাদা শাড়ি পরে চলে যাবেন মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল আমার আলেম বানাবে, কিন্তু আমার মায়ের সব আশা পুরো হয় নাই, আমার রাইখে কবরে চলে গেছে। মা আপনারাও কবরে চলে যাবেন, একটা সন্তানকে আপনি দিনের রাস্তায় উঠাই দিয়ে যান, আমি আল্লাহর কসম করে বলতে পারি মা, ওই সন্তানের কারণে আপনি জান্নাতের ওসিলা হয়ে যাবে। আজকে মেয়েরা সন্তানগুলারে, ছেলেরা সন্তানগুলাকে, মার বাবা সবচেয়ে বেশি খারাপের 1 নাম্বার খুঁটি। মেয়ের একবারে বলে না নামাজ পড়ো, ছেলের একবারে বলে না নামাজ পড়ো। হালাকে তুমি কলেজে যাও, স্কুলে যাও, এগুলা ঠিকই তাকিদ দেয়, কিন্তু নামাজের জন্য একবারও তাকিদ দেয় না। এমন মা বাবা আছে না নাই? মাও বোরকা পরে না, মাইয়াও বোরকা পরে না, আস্তা অস্ট্রেলিয়ান গরুর মতো চলে। আবার যুবক ছেলেদেরকে টিটকারা মারে, যুবক ছেলেদেরকে আবার ইফটিজিং করলে তাকে 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা। এ জরিমানা ভরিমানা দিবি না বেটা। বাবা কঠিন মাল তোরা। এই মুসলমানের পোলা,
আমি জানি যেই মেয়ের মা বোরকা পরে তার মেয়েও বোরকা পরবে, যার মেয়ে মা পর্দায় থাকে তার মেয়েও পর্দায় থাকবে। কথা বলেন না কেন? যার বাবা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়বে, 100% কোনো সন্দেহ নেই। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ বানাবেন না? একটা ছেলে মেয়েরে মানুষ বানাবেন না? মানুষ মানে কি? ডাইন পাও সব কিছু, হাত পাও আছে, সব আছে, এটা মানুষ না? মানুষ হালাকে মানুষ, ওটা জানোয়ারের চাইতে খারাপ। আপনার পোলা কোথায় কি করে একবার খবর লইছেন? আপনার পোলা সিফার মধ্যে বইয়া এই যে এইটা বানায়, আপনি খবর লইছো? বুড়া, তুমি তো মসজিদে নামাজ পড়তে পারো, কালো দাগ ফেলে লাইছো। তোমার মাইয়া কলেজের নাম দিয়ে কই দেয় একবারে খবর লইছো? তোমার মাইয়া কলা কাছে সিপাই বই আর এক ছেলেরে ইচিং কিম পাকা চি 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 মারতাছে। কথা কন না কেন? মাইয়ারে কলেজে তুমি নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কলেজে পড়তে আমি না করি না, মাদ্রাসা খালি পড়লেই যে ভালো হয় তা না, মাদ্রাসা পড়লে গুন্ডাও হয়। কথা কন না কেন? হ্যাঁ, স্কুল কলেজে পড়বেন, পর্দার সহিত মেয়েকে পড়ান, এই মেয়ে একদিন রাবেয়া বুসরি হবে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার যুব সমাজের খালি দোষ, যুবকরা খালি দোষ, ইফটিজিং করে, ইফটিজিং করে। এই ইফটিজিং এর কায়দা কে করে? কথা কন না কেন? এই যে কয়েকদিন আগে একজন প্রেগনেন্ট একটা মা কলেজের মধ্যে যাওয়া দিচ্ছিল না, কোন সারে জানি তারে বোরকা পরে গেছে বিদে বাইর করে দিছে। শোনেন নাই পেপারে? ওরে পিডাইয়া এখনো পর্যন্ত, এটা এখন ফ্যাসিস্টের এলাকা না রে, এখন আলেমুল আমার বাংলাদেশ, এখন যুবকদের বাংলাদেশ, এখন দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। এটা তালেবানদের না হলো, আমরা তালেবান না, জঙ্গি না, আমরা 1 নাম্বার জান্নাতি মহাপুরুষদের কাতারে দাঁড়াইতে চাই। ইসলামকে নিয়ে বন্ডামি করলে কান কোন ফাটা এলাবো থাপড়াইয়া। কথা কন না কেন? কষ্ট হইতেছে ও, তারপর আমি ওয়াজ করে যাই। আলহামদুলিল্লাহ বলেন তো। ছেলে মেয়েরে মানুষ করবেন না? মানুষের মতো মানুষ করবেন ইনশা। মাজার মুহাব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই বাপও নাই, আমরা 2 ভাই, আমাগো মা 2 আব্বা 1। আমি হলো বড় মায়ের, আমার ছোট ভাই হলো মুহাব্বিস হলো আরেক মায়ের। আমার আব্বা মারা গেছে, মাও মারা গেছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, নবী গো সবচেয়ে বড় কে দিলি না তোর এইটা কল লেগে নাইছি কি কোমরে, তুই চা দিয়েও ডিস্টার্ব করস, তোরে আইতে কইছে কেডা? এ হইলটা কি করে? হইলটা লাম্বা বেটা, আর বুদ্ধি শুদ্ধি কি না। একজন লেখছে কি, হুজুর আসসালামু আলাইকুম, আমি স্বপ্নে দেখছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এটার ব্যাখ্যা কি? তুই ইব্রাহিম নবীরে দেখছো না দাউদ ইব্রাহিম রে দেখছো? তুই জানো, সে গুন্ডাডারে কথা বলবে কে? তোর আগে আমার দেখতে হইব যে তুই ইব্রাহিম নবীরে স্বপ্নে দেখলি, আমার জাতির পিতা ইব্রাহিম। কথা কর না কেন? এই সাতার মাথা কোন হানে ওয়াজ আইছে, ওয়াজের ভিতরে কাগজ একখান ধরে এর পিঠায় কয় নাম্বার বাস দিয়ে পিঠা। স্যার আপনি পিঠাই দিয়েন তো ওয়াজের পর। কি অবস্থা? আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রেডি? সভাপতি সব খুশি, আমিও খুশি, মারহাবা বলেন। ওয়াজের মাঝখানে স্লিপ মিলিপ দিয়েন, পরে দিন। ইব্রাহিম নবীরে দেখছো ভালো কথা, ইব্রাহিম নবীরে তো আমি দেখি না, কেমনে কবি কিরম দেখছো? দাঁড়িয়ে আছে না না আছে তাই ক আগে। ওই চাচা কই যায় লেডিস চাদর গায়ে দিয়ে লুঙ্গি উঁচা করছে, কেমনে বুড়ায় দেখবেন যেগুলো বিড়ির নিশায় ধরে, ও আধা ঘন্টার উপরে বইতে পারবো না কোনো জায়গায়। কথা কন না কেন? তবে আমি জানি এলাকায় যারা যুবকগুলো আসছে এগুলো জান্নাতি মহাপুরুষদের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। আল্লাহ এদেরকে জান্নাতি মহাপুরুষ যারা দুনিয়ার থেকে চলে গেছে যুবক, তাদের কাতারে তুমি করে দিও আল্লাহ। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়, জোরে কোন আমিন। তাহলে কলিজার যুবক ভাইয়ের আওয়াজ দে, সে আওয়াজটা হলো এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওর টাঙ্গি ফাটাই ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আরেকবার তা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। দেখেন যুবক দুটো কি করে। বিশ্বনবী বলে তোদের মাও নাই বাপও নাই, আচ্ছা ঠিক আছে চল তোকে লয়ে যাই।
কিন্তু শর্ত একটা, দুইজন রে না একজন রে। কয়জন রে? জোরে কর। কয়জন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। কয়জন? নবী বলে কারে নিবেন হুজুর? দুইজন বলতে হুজুর আমাকে দুই ভাইয়ের মধ্যে কাকে নিবেন? নবী বলে তোর মধ্যে বয়স কার বেশি? আমি মাঝের অর্থে 2 বছরের বড়, তুই যা। কে? তোর গায়ে মনে একটু শক্তি বেশি। ছোট্ট ভাই কয় নবী গো, যদি শক্তির জন্য যায় তাহলে ওর সাথে আমার কুস্তি লাগান। দেখেন আমি ওরে কেমনে পোল্টি মারি। যুবক হাসিস না কলিজা, তোদের কথা বলতে যাই এই আমার দিলের মধ্যে এই হাদিসটা আসলো। বিশ্বনবী বলে তুই কি বড় ভাইয়ের লগে পারবি? মুআব্বিস বলে হুজুর শক্তির জন্য যদি হয় যাওয়ার লাগে তাহলে বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন, আমার বড় ভাই শক্তিতে আমার সাথে পারবো না। নবী বলে মুস্কি হেসে দিয়ে বলে ঠিক আছে, 2 ভাই দিয়ে একটু কুস্তি লাগতো, দেখি কার গায়ে শক্তি বেশি। মুআব্বিস বড় ভাই মাআজকে বলে ভাইরে যদি সারা দিন তোর সাথে কুস্তি লেগে আমি জানি তোর সাথে পারবো না, কারণ তোর গায়ে আল্লাহ অসীম শক্তি দিছে, আমার থেকে অনেক শক্তি তোরে দিছে ভাই। তুই 2.5 মণ ওজনের বস্তা, 2.5 মণ ওজনের ফলের পেটি এক ঝাঁকি দিয়ে উঠেই ফেলাস, আমি পারি না ভাই। তুইও এতিম আমিও এতিম, 2টা ভাই এতিম। যদি তুই একা যেয়ে মারা যাস, বিপদে পড়স, তোর 1 গ্লাস পানি খাওয়াবার মতো কেউ নেই। অসুস্থ হয়ে গেলে তোর ব্যান্ডেজ করার জন্য একটা ভাই লাগবে, তুই আমারে সাথে নিয়ে যাইস ভাই। মাছ বলে মুআব্বিস রে, মা যদি 2 জন হয় বাপ তো 1 জন। এ মুআব্বিস, যুদ্ধের অনুমতি যখন পেয়েছি আমি একা যাব না, তোরে সাথে লয়ে যাব। মুআব্বিস রে, তুই কুস্তির প্রতিযোগিতায় আমারে হারাইয়া দিবি রে ভাই। 2 ভাই একসাথে যাবো, একা যাবো না। বড় ভাই রে মুআব্বিস পায়ের মাঝখান দিয়ে পাওটা ঢুকাইয়া দিয়ে বাবা একটা মোচড় দিয়ে ফেলাইয়া দিয়ে বিশ্বনবীর সামনে বলে নবীজি একে একে 3 বার আমার ভাইরে জমিনে ফেলে দিলাম, এবার বলেন তো নবী আমি যেতে পারবো নি? আমার নবীর চোখের পানি আর আটকায় রাখতে পারলেন না গো বাবা। আমার নবী বলে ওমর রে, আমার এরা আমার এত পাগল, এই পাগলদেরকে রাইখা কেমনে যুদ্ধে যাবি? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন এরা 2 ভাই কত ভালোবাসে আপনাকে, নবী চলেন এদের 2 ভাইকে লইয়া যায় রে। যুদ্ধের ময়দানে বাজান যখন এরা 2 ভাই যুদ্ধের ট্রেনিং বদরের মাঠে হচ্ছে, বদরের মাঠটা জীবনে যারা দেখছেন বাবা, আমি গুনাহগার বদরের মাঠটার বর্ণনা দিয়ে যাই। কাফেরগুলা যেখানে দাঁড়িয়েছে তারা পাহাড়ের উপরের দিকে দাঁড়াইছে, মুসলমানগুলা নিচে দাঁড়াইছে, শৈল মাছের মতো কোবাইয়া গাইতে ফেলতে পারে বাবা। উপরের থেকে আঘাত করলে বেশি আঘাত করা যায় না? বেঈমানগুলো ঠিক পাহাড়টা এইভাবে, এখান থেকে জমিন থেকে 100 ফিট উঁচা বদরের মাঠটা, আর মুসলমান 100 ফিট নিচে, বেঈমানরা হলো উপরে। ওখান থেকে পাথর ঢিল মারলো, সাহাবীদের মরে যাওয়ার কথা, ওরা হলো 1000, মুসলমান মাত্র 313 জন, এতে পারার কথা না বাজান। এই মাজার মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাঠে নামার অনুমতি দিয়েন, একটা বেঈমানকে আস্থা ফিরে যেতে দেব না, একটা বেঈমানকে আস্থা ফিরে যেতে দেব না। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। এ কলিজার জামালপুরের যুবক ভাইরা এখন চোখের পানি ফেলায় কানবি। নবী বলে মাঝ রে তোমরা স্টকে থাইকো,
তোমরা এত দ্রুত নামবা না, আমি যখন অনুমতি দেব তখন নামবা। মাছ বলে রাসূলুল্লাহ, তাহলে আমাদের ডিউটি কি? তোমাদের ডিউটি হলো তোমরা তরকারি কুটবা, রুটি বানাবা, আর যেই সাহাবীরা ইনজুরি হবে, অসুস্থ হবে, তাদেরকে ব্যান্ডেজ লাগাইবা। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে বাড়ি ঘর চিনো। আমি আবার বলছি, তোমরা তরকারি কুটবা, খাবার পাকাবা, যেই সাহাবীরা অসুস্থ হবে তাদেরকে ব্যান্ডেজ করবা। আরে মাছ বলে হুজুর একটা কথা কই কি, যদি এই ডিউটি না থাকে, দেখি যে মুসলমান আর পারতাছে না, মুসলমান ঠকে যাইতেছে, তখন কি তরকারি বটি নিয়ে নামতে পারবো? বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ ইয়াল্লাহ, তো বলো তো আল্লাহু আকবার। রেডি রেডি। দেখ আমার বাপের বানানো কথা না রে যুবক, তো গোয়াসটাই করতেছি। দেখ তোর মতো যুবক নবীর লেগে করে কি, ইসলামের লেগে করে কি। নবী যেই বটি দিয়ে তরকারি কুটবো, আমাকে দুই ভাই যদি অনুমতি পাই, যখন দেখবো মুসলমান ঠইকে যাইতেছে, তখন কি ওই বটি নিয়ে নামতে পারবো? সুতরাং তাকে হাতে তো 3 হাত 3.5 হাত একটা তরবারি থাকবে, আর আমাকে বটি তো মাত্র 1.5 হাত, এটা নিয়ে কি নামতে পারবো? নবী বলে মাঝ রে, তখন নামিস। তখন বেঈমান গুলারে কুকুরের মতো কোবাইস। আমার অনুমতি আছে, আমার অনুমতি আছে, আমার অনুমতি আছে। তোদের মতো যুবকরাই আমার ইসলামকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। তোদের মতো যুবকরাই বাংলাদেশ পর্যন্ত কোরআনকে জিন্দা করবে। তোদের মতো যুবকরাই আমার রক্ত ভাঙা ইসলামকে জমিনে টিকায় রাখবে। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি দরকার হয় যুবক, এই জামালপুর, মাদারীপুর, ফরিদপুর, যেখান থেকে আসো, ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি আসো, আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। আল্লাহ তোমার এই কলিজার বান্দাটাকে মাফ করে দিও, ওর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে কিনে নিও। সবাই তাকবীর দিতে পারে না, মনে রাখো। বদরের মাঠে জীবনের প্রথম তাকবীর দিয়েছিল হযরত ওমর। তাকবীর এখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক তুমি এখন রেডি হয়ে যাও। বদরের প্রান্তরে আমার নবী সৈন্য বাছাই করলেন। প্রথম যুদ্ধের ময়দানে যে নামবে, জেনতেন ছাবে এবড়ে এবড়ে কিসকে আনবো, বাবারে বাবা, ও আমারে মোছেও বান্ধে নাই, ও শেখ বংশের গোলা। মারহাবাগন চিন্তা করছে না, আমার মোছেও বান্ধে নাই। তুই যাবি গা ভাই, ওর মতো যাবি গা ইনশাল্লাহ বলেন তো। আর মাত্র 10টা মিনিট বসেন, 10 মিনিট পরে বিদায় দিয়ে যাবো গা। চলবে চলবে? চাষা দেখো না, চলবে না, কি করে? চলবে চলবে ইনশাল্লাহ বলেন। আমি জানি আপনাদের জীবনটা পরিবর্তন হওয়ার জন্যই আমার আল্লাহ ময়দানের আয়োজন করেছে। এই ওয়াজ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এই স্যারকে ধন্যবাদ জানাই, ব্যস্ত মানুষ তারপরে বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সভাপতি সাহেব, এই যে আমার ভাইজান বসে আছে, আমি তাকে চিনি না, উনি কি অতিথি উদ্বোধক? মারহাবা, আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। আপনাদের জামালপুরে কিন্তু অনেক বড় বড় অফিসার আছে, পিজি হসপিটালে পাইলসের সবচেয়ে বড় ডাক্তার আপনাকে জামালপুর বাড়ি মেলন্দ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ওনার ভাই বলে মেয়র ছিল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরকানা আমিন। কষ্ট হচ্ছে না তো? আর মাত্র 10 মিনিট আমার দিক তাকায় থাকে। আরে হ্যাঁ চলবে। যে উঠবো লুঙ্গি টেনে ধরবে, বলবে ধরবি তো। গাজীপুর ওয়াজ করতেছে স্যার, কইছে যে উঠবো লুঙ্গি টেনে ধরবেন। এক পোলা কেবল উঠে হাঁটা দিছে, চাষায় ধরছে লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, এনে বুড়া টানে নিচের দিকে, পোলা টানে উপরের দিকে, এ বুড়ে ওরে বহাই করে ফেলাইছে।
যখন ওরে বহা করে ফেলাইছে, আল্লাহ এখন তো ওই টান নিয়ে একটা খাইয়া এখন আর কেউ উঠে না। আল্লাহর কি মর্জি, 10 মিনিট পরে এক চাচার মনে হয় আধা ঘন্টাকে পোষা পাইছে, হে মনে মনে ভাবতাছে যদি আমি খেরের মধ্যে মারি তাহলে এক বেড়া একটু পরে কবে চার পানি কে, এটা গরম কে, তো বড় বিপদ। তো খেরের মধ্যে মারলেও ঝামেলা, উঠতে গেলেও লুঙ্গি টান, কোন দিকে যাই? চাচাই চিন্তা করছে বুদ্ধি একটা বাইর করি, কি উঠবো না খেরের নিচে মারবো না। চাচার যে প্লেস্টাকে ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিচে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। যখনই ছাড়ছে ছাড়, ডিজিটাল পোলা তো হিস করে উঠছে। যখন আওয়াজ হয়েছে কলকল আওয়াজ, পাশের তে ডিজিটাল একটা কয় চাচা পানির আওয়াজ কে, হ্যাঁ কথা কষ্ট জেহাদি ধরে মুইতে দিছি, চুপ করবে না, দেওয়াটা লুঙ্গি টান খাইতে গো। ডিজিটাল পোলা কে চুপ থাহে, ও লাভ দিয়ে খারাপ বুড়া মুইতে দিছে। এই এক কথা কইতে পারে, যে কটা আসিল দে দৌড়, খাবার দা ওটার চেষ্টা করবি না। বলেন তো আলহামদুলিল্লাহ। এই শীতটা হলো আল্লাহর নিয়ামত, কথা ঠিক না বেঠিক? গরমটাও আল্লাহর নিয়ামত। শীত আর গরম কে দেয়? আল্লাহু আকবার বলেন তো। নবী আমার বলেন, সাহাবীরা আমি যুদ্ধের সেনাপতি নির্ধারণ করি কারা কারা প্রথম যুদ্ধে নামবে। আমার চাচা হামজা কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার চাচতো ভাই আলী কই, লাব্বাইক। আমার প্রিয় সাহাবীদের মধ্যে আর কে দাঁড়াবে? দাঁড়াও। 3 নাম্বার দাঁড়িয়ে গেছে আবু উবাদা। মারহাবা বলেন। আবু উবাদা লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর দুইজন যখন মুহাজির থেকে মক্কার থেকে হয়েছে, মদিনার থেকে একজন হওয়ার দরকার আছে, আমি আছি। নবী বলেন, তুমি কি পারবা? তুমি কি জানো তোমাদের এগেনস্টে কে কে আসতেছে? কে তোমাদের প্রতিপক্ষ এমন শক্তিশালী? উতবা আসতেছে, সাহেব আসতেছে, উতবার ছেলে ওলিদ আসতেছে, যারা সর্বপ্রথম যুদ্ধে নামতেছে। এদের কোয়ালিটি কি জানো? এদের সামনে দাঁড়াইবার মতো শক্তি মাক্কি সাহাবী ছাড়া, যুদ্ধের কোয়ালিটি সম্পূর্ণ সাহাবী ছাড়া তাদের সামনে যুদ্ধে ঠগাবার মতো শক্তি কারোই নাই। উতবার বিরুদ্ধে আমার চাচা হামজা দাঁড়াবে। জোরে 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 জোরে। সাহেবার বিরুদ্ধে আমার চাচতো ভাই আলী দাঁড়াবে। তখনও আলী আর ফাতেমার বিবাহ হয় নাই। আমার নবী যখন বললেন আমার চাচতো ভাই আলী দাঁড়াবে, বলতে দেরি আছে। উতবার ছেলে ওলিদের বিরুদ্ধে কে দাঁড়াবে? উতবার ছেলে ওলিদের বিরুদ্ধে দাঁড়াবে আবু উবাদা। আবু উবাদাকে নবী ডাক দিয়ে বলে, আবু উবাদা রে শোন বাবা, উতবার ছেলে ওলিদ কিন্তু অনেক শক্তিশালী, ওর সাথে যদি তুই না পারস, পিছনে ব্যাক করিস, আমার আলী ওরে ফাইনাল করবে। বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাকুর। আমার আল্লাহ কখনো অহংকারকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ কখনো যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদেরকে পছন্দ করে না। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শহীদরা যখন অথবা যুদ্ধের ময়দানে সেনাপতি যারা থাকে, তারা এমন ভাবে দাঁড়ায় মনে হবে সীসা জ্বালা প্রাচীরের মতো দাঁড়ায়। আলীকে দাঁড়ায় থাকবি। আবু উবাদা যদি দুর্বল হয়ে যায়, আলী ওরে সহযোগিতা করবি। ওবাদান হামজার এগেনস্টে যে বেঈমান দাঁড়িয়েছে, বেঈমানকে একটা কোপ দিয়া 2 টুকরা করে ফেলেছে। আলীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল, বেঈমানকে 2 টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে বলো। উতবার সাহেবা যখন 2 টুকরা হয়ে গেল, উতবার ছেলে ওলিদ দাঁড়িয়েছিল আবু উবাদার বিরুদ্ধে। আবু উবাদা ওবাজান 32 বছরের যুবক, অনেক অনেক শক্তি গো বাবা। আবু উবাদার ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করেছে, এই ঘাটটা কেটে জমিনে পড়ে গেছে। এই পাশে আঘাত করেছে, এই বাজুটাও কেটে পড়ে গেছে বাবা। এই ঘাড়ের উপরে একটা আঘাত করেছি, ঘাটটা কেটে কাইট হয়ে পড়ে আছে। হযরত আলী দূরের থেকে দেখলেন, আমার নবী যে বলছিল, আলী রে আমার আবু উবাদার দিকে একটু খেয়াল রাখি। আবু উবাদার একটা টান দিয়ে ঘাড়ের উপরে নিয়ে বাবা আলী এমন জোরে আক্রমণ করেছে, বেঈমানরে জাহান্নামে পাঠায় দিয়ে হযরত আলী আবু উবাদার এই রানের পরে শোয়া বলে, আবু উবাদা রে
আমি তোমারে কি দিয়ে সান্ত্বনা দিব, দিবার মতোই কিছুই নাই। তবে তুমি বলো তোমার কোনো কিছু চাই কিনা। যুবক ভাইরা কোন একটা আওয়াজ দিস, তোর পাও দুইটা ধরছি রে ভাই। আবু বাদা বলতে জানি না, মৃত্যুর আগে আমার কোনো আফসোস নাই রে আলী, আমার শুধু একটা মনের আশা, আমার এতিম নবীরে আমি এক নজর মৃত্যুর আগে দেখব। আমার কলিজার টুকরা ভাইরা, আবু বাদাকে যেখানে দাঁড়িয়ে আমার নবী মৃত্যুর আগে আদর করেছিল, আমি গুনাহগার 2 মাস আগে ওই জায়গাটা দেখে আসছি বাবা। ওখানে একটা মসজিদ আছে, বদরে মসজিদে আরিশ। আমার নবী ওখানে দাঁড়াইয়া দোয়া করতেছিলেন বাবা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। আমার নবী আবু বদর আলীর ঘাড়ে রক্তমাখা অবস্থায় দেখিয়া আমার নবী সঙ্গে সঙ্গে বলে, আলী রে, আমার আবু বদর আমার রানের উপরে শোয়া দেয়, আমার আবু বদর আমি একটু আদর করে দিই, আমি একটু আদর করে দিই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বাজান উত্তরবঙ্গের আবু সাইদকে যখন পুলিশে গুলি করলো, ওর লাশটা যখন আর মায়ের কাছে পৌঁছেছে, মা বুকের মধ্যে নিয়া, বাজান গত মাসে আবু সাইদের বাড়ির সামনে আমি গেছিলাম মাহফিলে। একটা ছেলে আবু সাইদের আত্মীয় হয়, আমারে বলে, হুজুর আমি জানাজায় ছিলাম, যখন আবু সাইদের মার কাছে লাশটা গেছে, আবু সাইদের মা বলে, আল্লাহ আমার ছেলেটারই তুমি দেখলা। আমার ছেলেটা আমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে 1 মাস আগে রংপুর যাওয়ার আগে বলছিল, মা যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, আমারে মাফ করে দিও মা, মা যদি আমি মারা যাই আমারে মাফ করে দিও, আমার কপালে মনে হয় চাকরি নাই মা। যা বৈষম্য শুরু হয়েছে মা, যে কোনো মুহূর্তে আন্দোলন ডাক আসতে পারে, আমার ছেলে আমার কপালে চুমা দিয়া বিদায় নিয়ে গেছে। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, যেই সন্তান তার মাকে আদর করে যে কোনো ব্যবসায় যায়, পড়ালেখা করতে যায়, সবাই জাহান্নামে গেলেও সে যাবে না। জোরে 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 জোরে। নবীর এই সাহাবী আবু বাদা যখন বদরে নবীর সাথে যায়, তার মা বেঁচে ছিলেন, মার কপালে চুমা দিয়া বলছিলেন, মা গো আমি যুদ্ধের মাঠ থেকে ফিরে আসবো না। এই সাহাবীর নাম আবু বাদা না, ছেলের নাম ওবাদা। ওই ছেলের নামের উপরে ভিত্তি করে বলা হয়তো আবু ওবাদা, অর্থাৎ ওবাদার বাপ। আসলে ওবাদার নাম ছিল হারিস, এই সাহাবীর নাম হারিস, ছেলের নাম হলো ওবাদা, এই জন্য বলতো আবু ওবাদা। এই 7 বছর একটা ছেলে ছিল হারিসের, আবু ওবাদা যাকে বলা হইতো। এই 7 বছরের বাচ্চাটা যন্ত্রণা তার বুকের মধ্যে চাইপা গেল। যুবক আমি তোর পাও ধরছি, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করুন। আমিও তো 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার দাড়ি পাকা বাজানরা যারা 12 বছর বয়সে 20 বছর বয়সে মা হারাইছেন, আপনার মতো কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আমার নবীর রানের উপরে আবু বাদার লাশটা গো বাবা এখনো জান তিরিমিরি বাকি আছে। আমার নবী বলে, আবু বাদার মৃত্যুর আগে তোর মনে কিছু চাই কিনা গো বাবা? আবু বাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে 3টা জিনিস চাই গো নবী। 1 নম্বরে আমি দেখতেছি বিজয় নিশান এই রমজান মাসে বদরের মাঠে হবে। ও নবী বদরের মাঠটা মুসলমানের হাতে যাবে, কিন্তু আমি বিজয় নিশান দেখে যাইতে পারলাম না গো নবী। শহীদরা তো মরে না,
আগে আপনি বলেন আমি শহীদ হবনি। নবী আমার বললেন, আবু বাদা, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি। 2 নাম্বার গো নবী আর একটা ওয়াদা দিবেন। কি বলো? হুজুর আমার 7 বছরের একটা ছেলে আছে, নাম তার ওবাদা। নবী আমি যখন যুদ্ধে আসি আমার ওবাদা বারবার বলছিল, আব্বু তুমি বদরে যাইতেছো নবীর সাথে, আমার জন্য কি মজা নিয়ে আসবা না? ও নবী, যখন যুদ্ধের থেকে আপনি মদিনায় যাবেন আমার ওবাদা দৌড়াই আসবে আমার কাছে, আপনি আমার চা কিনে দিয়ে আব্বা ডাক্তার শুইলেন। নবী আর একটা কথা, আমি শহীদ হওয়ার পরে জিন্দা থাকবো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা কোনোদিন মরে না, যেই মুক্তিযোদ্ধা ইসলামকে কায়েম করতে যাইয়া, আল্লাহর দ্বীনকে কায়েম করতে যাইয়া, ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যায়, ওরা কোনোদিন মরে না। নবী আমি মরব না, আমার লাশটা যখন জমিনে যত সময় থাকবে আমার চোখ দুইটা আপনি বন্ধ করবেন না। নবী আমি আপনারে মরার পরেও দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। এ কলিজার টুকরা যুবক ভাইরা, মাত্র 29 বছরের যুবক আবু উবাদা, মারহাবা বলেন। কয় বছরে? 29 বছরের উবাদা জীবনকে বাজি রেখে দেখায় দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য। যারা আমার নবীরে গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, হুজুর বুঝি না, দুনিয়ার কাউরে চিনি না। নবীরে গালি দিছে তো ওর সাথে আমার কোনো আপোষ নাই, ওর সাথে আমার কোনো শত্রুতাও নাই, বন্ধুত্ব নাই। যখনই নবীরে গালি দিবে জায়গায় ওর 2 টুকরা করে ফেলবো। ভারতে তোমার নবীরে গালি দিল লুচ্চা কইয়া, জানো? যেই পুরোহিত হিন্দুদের দেবতা, যেই পুরোহিত এই যে ইসকন, ইসকনের সভাপতি চেন্নয় দাস, যাকে চেন্নয় দাস প্রভু বলা হয়, হিন্দু গো প্রভু, আর প্রভুর গোষ্ঠী কি নাই, ওরে ফাঁসি দিতে হবে বাংলার জমিনে। রাজি আছেন না নাই? আপনারা মুক্তিযোদ্ধা রাজাকার সাজাইয়া যেভাবে হোক যদি যুদ্ধ অপরাধীদের ফাঁসি হতে পারে আপনারা দিছেন। এই চেন্নাই দাস সাইফুল ইসলাম আলিফকে যার ইন্ধনে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফের পক্ষে একটা রায় চাই, এই চেন্নাই দাস প্রভুর ফাঁসি চাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। ফাঁসি চাই, ফাঁসি চাই, চেন্নাই দাসের ফাঁসি চাই, চেন্নাই দাসের ফাঁসি চাই। লিল্লাহে তাকবীর। ফাঁসি চান না? আপনি জানেন সাইফুল ইসলাম আলিফকে যেভাবে মারা হয়েছে, দেখেন না আপনারা? এটা মুসলমান মেনে নিতে পারে না। এই সাইফুল ইসলাম আলিফ ওর কাজ ছিল কি জানেন? এখন চোখের পানি ছাড়বেন। যারা নতুন মুসলমান হইতো হিন্দুদের থেকে, তাদের বিরুদ্ধে তার মা বাবা যখন মামলা করত, এই সাইফুল ইসলাম আলী বিনা পয়সায় তাদের পক্ষে লড়ত। হিন্দুর ইসকনের সভাপতি তাকে মারাইছে যে ও থাকলে আমাগো হিন্দুগুলো মুসলমান হয়ে যাবে। 1 দ্বিতীয় নম্বরে মাজলুম মুসলমানের পক্ষে এই সাইফুল ইসলাম আলী বিনা পয়সায় কেস লড়ত, এবং ও যে কেস হাতে নিত আল্লাহ ওই কেস বিজয় লাভ করতেন। এই লোক মনে যাইবো গায়ে, ওর একটা জাতা দিয়ে ধরো। আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ বেটা, 9:15 শুরু করছে, বেটা 11টা বাজে, 1.25 ঘন্টা পেরে হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দেন, চেন্নাই দেশের ফাঁসি বাংলাদেশে দিতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বাবা, এই আলিফের 4 বছর একটা মেয়ে আছে, 4 বছরের। এই আবু উবাদা যেরকম 7 বছরের ছিল, এই আলিফের মেয়েটার বয়স 4 বছর। সে এখনো বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আব্বু এখানে আইবো, আমার আব্বু আইবো।
আল্লাহ তুমি আলিফের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, তার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ আলিফের মেয়েটাকে তুমি নিজের হাতে কুদরতি হাতে বড় কইরো, এই মেয়েটাকে তুমি রাবেয়া বসরি বানায় দিও। ঠিক আমার নবী বললেন তোমার ছেলের বাবা আমি হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার নবী এতিমদের বাবা হইলেন। বাংলাদেশে এতিমরা আছে না নাই? আছে না? আমার মাদেরকে বলবো, মা আমিও একটা এতিম মা, 12 বছর বয়সে মা হারাইছি মা, আপনারা বুঝবেন বাল্যকালে মা মারা গেলে তার কপালে কি হয়। আমি যে লেখাপড়া করছি আমার মতো ছেলে লেখাপড়া করার উপযুক্ত ছিল না, কারণ বাবা, আমার বাবা কিন্তু ধনী মানুষ না, আমার বাবা গরিব মানুষ। আমি গরিবের ঘরে জন্ম। যদি এখন আমি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর মসজিদ বানাইছে, যে আপনাকে হযরত আলী যে প্রথম সভাপতি, আজকের প্রধান অতিথি, পরে জিজ্ঞেস করবেন, ওর রাস্তার এই পার ওর বাড়ি, ওই পার আমার বাড়ি, আমার মসজিদ মাদ্রাসা একই জায়গায়। আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। বাজান আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা আমাকে বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, হুজুর এত টাকা নিয়ে কি করে? তাহলে মমতাজে 4 খান গান গেয়ে 8 লাখ টাকা নেয়, ও কি করে? কথা কর না কেন? লেডিসটা মনে হয় ধরা খাইছে কালকে নাকি, খাইছে? আছেন কাম্পা কালা কাচি কারা। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এদের ধরা খাই। কথা কর না কেন? ওরে বাবা, সংসদে খারাই হয়তো মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, ও বাবা, ও পায়খানা করার দোয়া জানে না, ওযু করার দোয়া জানে, বুখারী শরীফ। মুফতির মাইয়া মুফতি, কথা বলেন না কেন? আলেম ওলামাকে যেইভাবে বক্ত, মিজানুমান আজারির যেইভাবে বক্ত এই মহিলা, কথা বলেন না কেন? আল্লাহ এক একটা প্রত্যেকটা বেঈমান যারা কোরআন হাদিসকে বিকৃত করেছে এদের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিবা। জোরকানা আমিন, জোরকানা আমিন। কষ্ট হইতেছে? এই শীতের রজনীতে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে আপনাদেরকে যেন মাফ করে দেয়। বাবা আজকে আমি আসছি সেই সুদূর দিনাজপুর থেকে, আজকে ডাইরেক্ট দিনাজপুর থেকে আসছি। আপনি জানেন না, গতকালকার রাত্রে জামের মধ্যে আপনাকে এই ওয়াজটা ধরার জন্য সেই দিনাজপুর ভাইজান, নবাবগঞ্জ থেকে কালকে রাত্রে 11টায় মাহফিল শেষ করে রওনা দিছি। এখানে আসতে আসতে মাগরিবের রক্ত হয়েছে। যদি কোন এত সময় লাগছে কা? হ্যাঁ, মাঝখানে আর টিকতে না পাইরা আমি, ড্রাইভার, আমার সফর সঙ্গী আর স্যার ঘুমি টিকতে পারি না। এক জায়গায় এক বাড়িতে চাইয়া যায় ঘুমাইছে। মার হাবাই তো কইবা, এই বাড়ি ঘর থুইয়া খেতা মুড়া দিয়ে গিয়েছি এক ঘরে হুইতে। বিশ্বাস করেন, মোটামুটি তো আল্লাহ এখন ভালো রাখছে। যদিও আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ তো এখন ভালোই রাখছে। আমি বলবো না আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা আমারে মাসে 30 টাকা দিতে কষ্ট হইতো। আর আমার পোলা মিশরে পড়ে, আল আজহার বিশ্ববিদ্যালয়। আমার পোলার পিছনে প্রতি মাসে 1,30,000 খরচ। আর আমার বাপে 30 টাকাও দিতে নেই। আমার কে দিছে বাবা? জোরে বলেন, কে দিছে? আমার পোলাকে আমি দিচ্ছি, এটা আমারে দিচ্ছি না, আমি কোরআনের পিছনে দিচ্ছি। মিজানুমান আজহারির বাবা বহুত কষ্ট করে তার লেখাপড়া করাইছে। আমি ইলিয়াস রহমান জিয়াদিও কষ্ট করে পড়তেছে। কেন জানেন? যেন আমার ছেলে বড় আলেম হয়। কারণ ও তো আমার মাবুদের কোরআনের পিছনেই সময় লাগাইতেছে। কোরআন শরীফ 7 ভাবে নাজেল হয়েছে, এইটার পরে পিএইচডি করতেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জীবনে আর কোনো আশা নাই। আমি পারি নাই পয়সার অভাবে লেখাপড়া করতে, ভালো করে আলেম হতে পারি নাই। যেন আমার আল্লাহ যখন মোটামুটি বানাইছে, ওরা লেখাপড়া করে অন্তত কোরআনের পিছনে সময় লাগাও। এই যে স্যারের সভাপতি, হয়তো তার বাবা পরের জমিতে কামলা দিয়ে লেখাপড়া করেছে। আমার এই ভাইয়ের বাবা মনে হয় হয়তো ধনির ঘরে নয়, এই ডাক্তার সাহেবের বাবা হয়তো ধনির ঘরে জন্ম নেয় নেই। যত যত বড় বড় দেখবেন শিক্ষিত এসপি, ডিসি, ডক্টর, সব গরিবের ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? এদের বড় হওয়ার পিছনে একমাত্র কারণ হলো মা বাবার দোয়া, আর কিছু না, আর কিছু। আমার পিছনে, আমার এই এতটুকু আসার পিছনে একমাত্র দোয়া হলো আমার মার, আমার বাবার। বলেন তো আল্লাহু আকবার। এটা মেলান্দ থানা না ইসলামপুর থানা? মেলান্দ থানার ভাইরা, আমি বলে যাব, একটা কথা বলে দিয়ে যাব, দুনিয়ার যা কিছু করো বা না করো, মা বাবার সাথে বেঈমানি করো না। মা বাবার খেদমত করবা। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঠে দেখাও তো, দেখাও, দেখাও, দেখাও।
আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 17 ডিসেম্বর গভীর রাত্রে তোমার বান্দাগুলো ওয়াদা দিয়া বলে মা বাবার সাথে বেঈমানি করবে না আল্লাহ, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা না? করবা? একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর আমি নেশা করতাম, আগে নেশা, বিড়ি খাইতাম, গাঞ্জা খাইতাম, হিরোইন খাইতাম, আমি আর খামু না, আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আমার সাথে ওয়াদা দিতে পারো, আমি ইলিয়াস রহমান যদি ওয়াদা দিলাম, আল্লাহ যেন তোমার সাথে আমার জান্নাতি বানায় দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিছু কিছু তওবা আছে ডাইরেক্ট কবুল হয়, তার ভিতরে এই মানুষের মধ্যে যদি কেউ দাঁড়ায় বলে আমি আর নেশা করব না, ওর মতো নেক আমল আর হতে পারে না। এটা হলো অন্তরের সাথে ডাইরেক্ট জিহাদ করা। আমি তোমার দাঁড়াইতে বলবো না, মনে মনে নিয়ত করে ফেলো আমি আর জীবনে নেশা করব না ইনশাআল্লাহ, আমি আর জীবনে মা বাবার সাথে বেঈমানি করব না ইনশাআল্লাহ। আমি শুনলাম এখানে একটা কবরস্থান হইতাছে যৌথভাবে, তাই না? এমন একটা কবরে আমার মা শুয়ে রয়েছে। আমি আমার এলাকার কবরস্থানের উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা নিজেও দিছি, কালেকশন করেও দিছি। আমি আমার মা যেই কবরের সামনে, যেই মসজিদের সামনে কবর আমার মায়ের, ওই মসজিদ আমি এই পর্যন্ত গত মাসে 9 লক্ষ টাকা দিছি। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদ একটা কেরানীগঞ্জ বানাইছি কোটি টাকা খরচ করে। আমার মা যেখানে ঘুমাই আছে ওইখানে বাবা আমি টাকা দিয়ে, আমার মা একদিন বলেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাজান আমার জীবনে আল্লাহ পাক আমার দ্বারা অনেক অনেক মসজিদ মাদ্রাসা বানাইছে, অনেক কবরস্থান আল্লাহ আমার দ্বারা বানাইছে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর যেইখানে আপনি ঘুমাবেন কবরস্থান, এটা হলো আল্লাহর কাছে অত্যন্ত দামি জায়গা। আমি আপনাদের খেদমত আরজ করব এই কবরস্থানটা সুন্দর হোক, জান্নাতের একটা টুকরা হোক। আপনারা চান না? চান ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো? আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে কবরস্থানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ঢুকাইয়া দাও। আল্লাহ এই কবরে যারা শুইব, যারা শুইছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা লোক কম হোক আর বেশি হোক, মোনাজাত করার আগে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আজকে আমি অত্যন্ত অসুস্থ শরীরে বলে গেলাম, সারা রাত্র ঘুমাই নেই। আল্লাহ তুমি দেখো আমি মুসাফির অবস্থা বলে গেলাম, আমার বাজানরা যারা বসে আছে এদের 5 ওয়াক্ত নামাজি বানাইবা, মোনাজাত করে কবরে যাওয়ার তৌফিক দান করবা। জোরে বলেন আমিন। মোনাজাত করে যাওয়া তো কলিজা ইনশাল্লাহ বলো তো। আমি তোমাদেরকে বন্ধু বানাইয়া মাঠটা ছাড়তে বলবো, বলো তো ইনশাল্লাহ। যেই যুবকগুলো আমার সাথে ওয়াদা দিচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা আমি নগদে আমার বাবার সাথে ভালো ব্যবহার করে দেখাই দিব, নগদে আমি মেয়ে আমার মার সাথে ভালো ব্যবহার করে দেখাই দিব। 30টা সেকেন্ডে এমন কোন যুবক এখানে আসো এই গ্রামের মধ্যে, হুজুর এই পশ্চিম বাঁকাই, বাঁকাই না, এই পশ্চিম বাঁকাই আমি নিবাসী, আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমিও আসি, হুজুর আমার আব্বার কাছে আমি ভালো ব্যবহার করে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চেয়ে দেখাই দেব। আব্বা তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না, আল্লাহ কোনোদিনও আমারে মাফ করবে না। আপনি মাসলা জানেন না, যদি কোনো বাবা মা তার ছেলে মেয়েকে মাফ না করে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। 30 সেকেন্ডে আমি তোমার বন্ধু বানাবো। এমন কোনো ভাই আসো এই পশ্চিম বাঁকাইয়ের মধ্যে, অথবা কোনো গ্রাম থেকে আসছো, তুমি আর তোমার বাবা একসাথে ওয়াজ শুনতেছো, তোমার বাবাকে খাড়া করাইয়া, তোমার মাকে খাড়া করাইয়া মহিলা প্যান্ডেলে তোমার বাবার কাছে মাফ চাইবা, আমি ইলিয়াস রহমান জিহাদি তোমার বন্ধু হইয়া তুমি আর আমি একসাথে জান্নাতে যাব। পারবা? পারবা কলিজা? দেখি তো কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান তো। কোন কোন যুবক আছো তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। এই যুবক তোমাদের বাবা নাই মাঠে? কার বাবা আছে ডাইরেক্ট দাঁড়াও। লজ্জা শরম করিস না,
লজ্জায় তোরে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। তোমার বাবা কার কার আছে দাঁড়াও, কার কার বাবা আছে এই মাঠের মধ্যে? দাঁড়া ভাই দাঁড়া, তুই দেখতাছর কে দাঁড়াইতেছে, তুই দেখকে তারপরে খারাপই, তোর মতো হতবাগার কেউ নাই মগা। এ কার কার বাবা আছে দাঁড়াও, এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া। কপাল পোড়া, তোর বাবা পৃথিবীর শ্রেষ্ঠ, তোর শ্বশুরের কথা কই নাই, তোর বাপের কথা কইছি বেটা বাটপা। বাপের দেখে খারাপই না, তুই খারাপই কারে দিয়ে তোর তাও রে দেখে না, তোর শ্বশুর আব্বারে দেখে বাটপার। হ্যাঁ, যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা খারান, বাবাগুলা খারান, দাঁড়ান কলিজার বাবা। আমার সম্মানিত বাবারা দাঁড়ায় যান, আমার সম্মানিত বাবারা দাঁড়ায় যান। আল্লাহ তুমি দেখো, বাপ বেটা একসাথে দাঁড়াইছে, তুমি না কইছো সন্তান যখন বাবারে বুকে নিয়ে কান্দে তুমি তাদের বাপ মার একসাথে মাফ করে দেবা, বাপ বেটারে একসাথে মাফ করে দেবা, তুমি না ওয়াদা করছো? আল্লাহ যেই যুবকগুলো এখন বাবার কাছে মাপ চাবে, এই যুবককে তুমি বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দিবা। আল্লাহ যেই যুবকগুলার বাবাই মাঠে নাই, ওরা বাইতে যে মাপ চাবে, ওদেরকে এই জামানায় সবচেয়ে বড় শিক্ষিত বানায় দিবা, এই স্যারের মতো বড় ডাক্তার বানায় দিবা, এই সভাপতির মতো একজন শিক্ষাবিদ বানায় দেবা। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। যুবক তোর পাও দূরে ধরছি, যাদের বাপ আছে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। তোর কান্না যখন আমার কানে আসবে, আমি ওয়াদা করে গেলাম তোমার সন্তান একদিন তোমার এইভাবে জড়াই ধরে কানবে। ধরো বাপরে বুকের মধ্যে ধরো, বাপরে বুকের মধ্যে ধরে মাপ চাও। আমি বলছি হাসা যাবে না, শুধু কান্দা যাবে। ওই দেখো কালা কোট পরে একটা যুবক আগের থেকে কান্না শুরু করে দিছে। আল্লাহ তুমি দেখো যুবকগুলা মেলান্দ থানায়, এই জামালপুরে মেলান্দ থানায় যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে মালিক। সাইরো না বাবারে, সাইরো না, বাপরে বুকে নিয়ে কান্দ। বাপ যদি তোমারে মাফ করে দেয় এই গভীর রাত্রে আল্লাহ মাফ করে দেবে। যুবক তোর পাও দূরে ধরছি, যুবক কাঁদতে থাক, যুবক তুই কাঁদতে থাক। যুবতী বোন তোমার মা তোমার প্যান্ডেলে যদি থাকে, মায়ের বুকের মধ্যে নিয়ে কান্দ। মা না থাকলে যদি বড় বোন থাকে, মা মনে করে কান্দ। বড় বোন না থাকলে শাশুড়ি থাকলে শাশুড়ির কাছে মাপ চাও। আল্লাহ আমার মতো কার জানো মা নাই গো মালিক। দেখো যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে। আজকের মাহফিলের সভাপতির আব্বা আম্মা হয়তো নাই গো, উদ্বোধকের আব্বা আম্মা নাই, ডাক্তার সাহেবের মা বাবা আছে কিনা জানি না মালিক। যেই ছেলেটা আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওর বাসায় খাবার খাইলাম, ওর বাবা মা আছে কিনা জানি না। আল্লাহ এই গভীর রাত্রে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে, এদের চোখের পানির উসিলে পুরো মজমাকে কবুল করে নাও। বসেন বসে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, আমার সাথে জান্নাতি বানাই দিও। যদি আমি মাপ পাই এদেরকে মাফ করে দিও। আমি জানি না আমি মাপ পাবো কিনা, যদি না পাই বাইরা যদি মাপ পায় আমারে তাদের বন্ধু বানাই দিও। যুবক আজকে তোমাদের চোখের পানি আল্লাহ কবুল করবে, যেরকম আমিন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবেন হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, কিন্তু আমি আজকে টাকার মালিক। আমার বাবা একদিন ছিল, আমার আব্বা গরিব ছিল, আমার বাবা মা কবরে। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর এখানে কবরস্থানের উন্নয়ন যখন, আমার বাবাও তো কবরে, আমার আব্বা বাড়ি গাড়ি রেখে গেছে, কিন্তু আমার আব্বা কবরে কিচ্ছু নিয়ে যায় নাই। আমি এই কবরস্থানের জন্য দরকারে 1 বছর সময় লাগাইয়া 10,000 5,000 করে 50,000 টাকা এই কবরস্থানে দিব উন্নয়নের জন্য। একটা লোক প্রথম লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাবার জন্য আমার মায়ের জন্য দরকারে 1 বছর সময় লাগাই